এক শান্ত গ্রামে সোনালি ফসল আর কাঁসার বাঁশঝাড়ে ঘেরা থাক দুই ভাই, আরিফ আর রাফি। তাদের বাবা মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন একটুকু জমি আর একটি পুরনো আমগাছ, যা মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল গর্বে। গাছটির ফল ছিল পুরো গ্রামের মধ্যে সবচেয়ে মিষ্টি, আর বাবা বলতেন, এই গাছ তোমাদের ভালোবাসার পরীক্ষা নেবে গি। বড় ভাই আরিফ ছিল বাস্তববাদী, শান্ত স্বভাবের। ছোট ভাই রাফি ছিল খোলা হৃদয়ের। বাবার মৃত্যুর পর তারা জমি সমান ভাগে নিলেও আমগাছের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। দুজনেই গাছ রাখতে চাইত, তাই সিদ্ধান্ত হল গাছ থাকবে এক জায়গায় আর ফল ভাগ করে নেওয়া হবে। এক বসন্তে গাছে আগের চেয়ে বেশি ফল এল। সোনালি আমগুলো টিমটিম করে জ্বলতে লাগল। তখন আরিফের মনে এক লোভী চিন্তা এল, রাতে সব আম পেরে নিয়ে বাজারে বিক্রি করে দেব, রাফি জানার আগেই। সে ভাবল একবারই করবে। সেই রাতে নীরবতার চাদরে নিজেকে ঢেকে আরিফ সব পাকা আম পেরে ফেলে বাজারে নিয়ে যায়। সকালে উঠে রাফি দেখে গাছ একেবারে খালি। সন্দেহ করে, কিন্তু আরিফ অস্বীকার করে। রাফি কিছু বলেনি। সে চুপচাপ গ্রাম থেকে দূরে একটা ছোট ঘরে চলে যায়, সেখানে ভাঙাচোরা যন্ত্র সারিয়ে ও ভাড়া জমিতে চাষ করে জীবন কাটাতে থাকে। বছর কেটে যায়। আরিফ ধনী হয়, কিন্তু একা। আমগাছ শুকিয়ে যেতে থাকে। ফলের স্বাদ হারিয়ে যায়। গ্রামের লোকেরা বলে গাছের আত্মা হারিয়ে গেছে। এক ঝড়ের রাতে বজ্রপাত গাছটিকে ফাটিয়ে দেয়। আরিফ বৃষ্টিতে দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে থাকে, মনে পড়ে বাবার কথা, এই গাছ তোমাদের ভালোবাসার পরীক্ষা নেবে গি। পরদিন ভোরে সে রাফির কাছে যায়। রাফি তখন এক শিশুর জন্য কাঠের পাখি বানাচ্ছিল। আমি সব নষ্ট করে ফেলেছি, আরিফ বলে। গাছ, আমাদের সম্পর্ক শুধু ভাগ না করতে পারার কারণে ঘি। রাফি উত্তর দেয়, গাছটা বাজের জন্য মারা যায়নি। গাছটা মারা গেছে লোভের জন্য। আরিফ হাঁটু গেড়ে বসে, আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই গি। রাফি তার কাঁধে হাত রাখে, ক্ষমা পাওয়া না পাওয়ার বিষয় নয়। এটা হলো যা আছে সেটা ঠিক করার। তারা পরদিন সকালে আবার একসাথে গিয়ে গাছের জায়গায় নতুন একটি চারা রোপণ করে। এবার তারা পুরো গ্রামকে আমন্ত্রণ জানায় গাছের যত্নে অংশ নিতে। সময় গড়ায়। সেই চারা বড় হয়ে ওঠে মাটি, বৃষ্টি আর দুই ভাইয়ের পুনর্মিলনের ভালোবাসায়। আর আবার সেই গাছের আম হয় গ্রামে সবচেয়ে মিষ্টি, কারণ এবার তার স্বাদে ছিল সততা আর ভ্রাতৃত্বের ছোঁয়া। নৈতিক শিক্ষা, লোভ দিয়ে আপনি অল্প সময়ের লাভ পেতে পারেন, কিন্তু তা আপনাকে হারানোর বীজ বপন করে। সত্যিকারের সম্পদ হল ভালোবাসা, সততা আর আমরা যে প্রতিশ্রুতি রাখি তাতে।